ভালো হইবে বা তোরে ভালো হইবে বা ছুট ছুট এর মুখে মুতে দেবো, এই মুহূর্তে শরীর থেকে বেরিয়ে যা। বাবা কোন বর্ষ তুই এর কে হইস বল? এর আমি বাবা হই। বয়স তো আর কম হইলে দুনিয়ার সবারে বিয়ে হচ্ছে, মোর বিয়েটা বা কেন হচ্ছে না? যা দেখো ইডে বাবার মাজারত হাত খেন দেখে কি কয়। বাবা অনেক কষ্ট করে আমি তোমার ঠিকানাটা পাইনো। বল বর্ষ, তোর কি সমস্যা বল। আচ্ছা বাবা, আমার হাতটা দেখি একটু বলেন তো আমার বিয়ে কবে হবে? দে বর্ষ, দে তোর হাত, দে দে তোর হাত। দেখেন তো। রিং ব্রিং ত্রিং সা, তোর মুখে মুতে দেব, এর হাতের রেখায় কি আছে সবকিছু স্পষ্ট দেখা যা। আচ্ছা দেখ, তোর হাতের রেখা বলতেছে যে তোর বিয়ে করা অনেক দেরি হয়ে গেছে, তুই অনেক দেরি করে ফেলছিস বিয়ে করা। আর তোর যদি আরো দেরি হয়ে যায় তাহলে তুই আর কুমেরিমে পাবি না। তোর বিয়ে মানে তোর হাতের রেখায় যা বলতেছে, তোর হাতের রেখা টেরি হয়ে 2 বছর মায়ের সাথে ওই দিকে যাচ্ছে। অতএব তোকে আর দেরি করা যাবে না, তুই যত দ্রুত বিয়ে করে ফেল, না হলে কিন্তু তোর ভবিষ্যতে কুমেরিমের পরিবর্তে 2 বছর মায়ের সাথে তোর বিয়ে হবে। কি গন বাবা, তাহলে এখন আমার উপায় কি? উপায় আছে রে বর্ষ, উপায় আছে, এত ব্যাধজ্য হোস না। তোর জন্য আমি দেখতেছি তোর হাতের রেখার কোনো নড়বড় করা যায় কিনা। দেখ আজকে কি বার? মঙ্গলবার। তুই আগামী শনিবারে আসবি, আর এদিনে আসলে অবশ্যই একটা সাদা মুরগি আর 2 কেজি আলো চাউল আর সাথে লাল কালো সুতা নিয়ে আসবি। আর এই সব কিছু উপকরণ দিয়ে আমি চেষ্টা করব তোর হাতের রেখাটাকে কিভাবে 2 বাচ্চার মায়ের সাথে না গিয়ে কিভাবে কুমারী মেয়ের সাথে জুড়ে দেওয়া যায়, আমি এই চেষ্টাটাই করব। অতএব আমার উপরে আস্থা রাখ, আর আগামী শনিবার আমার সাথে দেখা কর। যা, আজকে এ পর্যন্তই, যা। সারাদিন কাম কাজ করি, এই বেটাটা জ্বালায় আর বাঁচছ না। উয়ে যে কি হয়েছে, ফির বাড়ি থেকে এই যে বউটে মোর আসি কছে বেটাটা কুমা বাড়ি খালি গড়ি পারছে আর কুমা অন্য মানুষের মতো কেমন কেমন করছে। যাই এক না দেখো কি হইল। আরে বাবা তোর কি হয়েছে? হ্যাঁ ইনকা করছিস কে? 1 পালা টাকা খরচ করনু, তাও তুই ভালো হলু নে। আজ তো কিটে বাবার মাজার ধরি যাই, দেখো তোর সমস্যার সমাধান করবে পারে না না পারে। হাঁট তো দেখো, হাঁট তোকে বাবার কাছে যা দেখিম কি হয়েছে। আয় তোকে জলে ধরে ভয় করিস, যাইতে ভয় করছিস। বাবা বাবা মোর শরীরখানা বাবা মোর শরীরখানা ভাষা বহু টাকা পয়সা খরচ করনু। অস্থির হইস না, বস। বাবার কাছে যেহেতু আসছিস, সব সমস্যার সমাধান হবে। বাবা হ্যাঁ মুই বসতো বাবা বসতো। মোর বেটাটা এখানে দেখো তো। আর ওকে একটু শোতাও, ওকে একটু শোতাও, ওকে একটু শোতাও। সত্য বাবা, এটা না সুত 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 বাবা সুত। তোরে ভালো হইবে বা তোরে ভালো হইবে বা। এইটা বাবার মাজার মানে সব সমস্যার সমাধান। এই বৎস দেখো তো বাবা, এনা বাবা ওরা হাতটা হাতটা না দেখো তো। এর মুখে মুতে দেবো, এই মুহূর্তে শরীর থেকে বেরিয়ে যা। হ্যাঁ বাবা কোন বর্ষ তুই এর কে হইস বল? এর আমি বাবা হই। এর বাবা। তাহলে তোর এই ছেলে দুপুরবেলা তেল পিঠে খেতে মানে বের হয়েছিল, জঙ্গলের ধারে ধারে বেরাইছে, যার জন্য একে ভূতের আসর লেগেছে শরীরে। আর তুই যদি তোর ছেলেকে ভালো করতে চাস তাহলে দেখ এর হাতের রেখায় কি বলে। সামনে শনিবার একটা সাদা মুরগি, 2 কেজি আলো চাল, কালো এবং লাল সুতা নিয়ে আসবি। আচ্ছা বাবা ঠিক আর আছে। এই ভূত জীবনও তোর ছেলেকে আসর দিতে পারবে না। হ্যাঁ বাবা সেইটাই চাও সময়। তো আচ্ছা ঠিক আছে, তোর ছেলে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। রিং ব্রিং ত্রিং সা, এই মুহূর্তের মুখে মুতে দেবো, এই শরীর থেকে বেরিয়ে যা। যা, আমি প্রাথমিক যে কাজটা ছিল সেটা করে দিছি। আচ্ছা তো বাবা যা, ভয় পাস না, যা, তোর ছেলে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। যা, ঠিক আছে বাবা ঠিক আছে, মুই যা, যাচ্ছ। আমার উপর বিশ্বাস রাখ, যা। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। শালা মোর ভয়তে বাঘ সিংহ 1 ঘাটত পানি খায়, অথচ মোর বাড়ির একটা বউ কন্ট্রোল আনতে পারছো না। দেখো ইটা বাবার মাথার জয় মাইজ যাই, এর একটা সমাধান বাড়ি করে আনিন যে ইটা বাবা এটা আমাকে সমাধান দেও। মোর বউ কথা শুনে না কেন? মোর নাম ডাক মুই অনেক শুনছো, আজ মোর সমস্যাটা সমাধান করবে যাই আমি ইটা বাবার মাথাত। দেখো ইটা বাবা সমাধান করে দেয় না না দেয়। বাবা মোক বাঁচাও। বস বাচ্চ বস, এত উত্তেজিত হস না, কি হয়েছে সব কিছু বল, ঠান্ডা মাথায় বল। রিং ব্রিং ত্রিং সা, এই মুহূর্তের মুখে মুতে দেবো, এর হাতের রেখায় কি আছে সবকিছু স্পষ্ট দেখা যা। দেখ বর্ষ, তোর বউ তোর কথা শোনে না, তোর হাতের রেখায় স্পষ্ট দেখা যাচ্ছে যে তোর বউ তোর কথা শোনে না।
তার মানে তোর বউ বিয়ের পর থেকেই তুই মাথায় তুলে রাখছিস, যা বলছে তাই শুনছিস, যা করতে চাইছিস তাই করতেছিস, যার জন্য এখন তোর বউ তোর কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর তুই যদি তোর বউকে তোর কন্ট্রোলে আনতে চাস, তাহলে তোর হাতের রেখা স্পষ্ট দেখা যাচ্ছে, তোকে একটু কঠোর হইতে হবে। সময়ে সময়ে দেখ, তোর বউকে ভালোবাসবি এবং মাঝে মধ্যেই কোনো অন্যায় বা কোনো কিছু করলে তাকে ভালোবাসার, ভালো তো অবশ্যই বাসবি, সেই সঙ্গে তাকে কঠোর হস্তে তার এই বিষয়গুলো দমন করবি। দেখ, একটা মানুষকে যখন তুই শুধু ভালোই বেসে যাবি, সে কিন্তু তোর মাথায় উড়ে বসবে। আর যখন তুই ভালোবাসার পাশাপাশি যখন তুই কি করবি, তাকে একটু শাসন বারণ করবি, তাহলে দেখ ও কিন্তু তোকে ভয় পাবে। আর একটা মানুষকে ভালো রাখতে গেলে তাকে ভালোবাসাটা যতটা প্রয়োজন, সেই সাথে তাকে শাসন করাটাও ঠিক ততটাই প্রয়োজন। আর তুই তো এতদিন সেটা করিস নাই, যার জন্য তোর বউ আর তোর কথা শুনতে চায় না। তোর হাতের রেখা স্পষ্ট দেখা যাচ্ছে তোর বউ ভালো হয়ে যাবে, তবে তোকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, মাঝে মধ্যেই বউকে কোথাও নিয়ে ঘুরতে যাবি, বউকে নিয়ে ভালো ভালো তার পছন্দের জিনিস কিনে দিবি এবং বউকে শাসন করবি। যখন তুই তোর বউকে শাসন করবি, তখন তোর বউ তোকে কিন্তু ভয় পাবে। আর তখন সে কোনো একটা অন্যায় করতে গেলে তোর কথাটা তোর বউয়ের মাথায় একত ক্যাচ করবে যে না, এই অন্যায়টা করলে আমার হাজবেন্ড আমাকে অবশ্যই মারবে বা আমাকে বকা দিবে। এই যে একটা ভয় সৃষ্টি হবে, এই ধীরে ধীরে এই ভয়ের কারণে তোর বউ একটা পর্যায়ে গিয়ে অনেক ভালো হয়ে যাবে। দেখ, আজকে বাবার কাছে আসছিস, বাবা তোকে যেটা বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবি আর এই অনুযায়ী কাজ করবি। তোর হাতের রেখে স্পষ্ট দেখা যাচ্ছে তুই তোর বউয়ের কথা অনুযায়ী এত পরিমাণে চলছিস। অনেক মিথ্যা কথা তোর বউ তোর বাবা মা সম্পর্কে তোকে বলছিল, তুই তাদের মুখে কোনো কথা না শুনে তুই কি করছিস, তোর বউকে প্রশ্রয় দিছিস, তোর বউয়ের কথায় প্রাধান্য দিছিস, যার জন্য তোর বউ মনে করে যে আমি তো যা বলবো তাই তো আমার স্বামী শুনবে। এই জন্য তোর বউ আর তোর কথা শুনে না। আর মিথ্যা হোক সত্য হোক সবকিছুই তুই অন্ধর মতো বিশ্বাস করিস। দেখ, একটা মানুষকে ভালোবাসবি ঠিক আছে, পাশাপাশি তাকে শাসনও করবি। বাবা তাহলে এটার উপায় কি? এর একটা উপায় আছে বর্ষ। দেখ, তোর হাতের রেখায় খুব সুন্দর করে দেওয়া আছে তোর এই সমস্যার সমাধান হবে। তবে এখানে একটা উপায়, তোকে সামনে শনিবার আবারও আসতে হবে। একটা সাদা মুরগি নিবি, 2 কেজি আলো চাউল নিবি, আর একটা এই আমার কাপড়ের মতো এরকম লাল একটা সুতা নিবি আর একটা কালো সুতা নিবি। দেখবি আমি তোর জন্য একটা বিশাল বড় যজ্ঞ বসাবো, আর এই যজ্ঞেই তোকে আমি ভালো করে দেব। তখন দেখবি যে তোর বউ তোর কথা মতোই চলবে, তুই যা বলবি তাই কিন্তু শুনবে। তো আজকে এ পর্যন্তই, তোর সাথে সামনে শনিবার আবারও দেখা হবে। ঠিক আছে। ইরিং ব্রিং ত্রিং চা এই মুহূর্তে এর মুখে মুতে দেব।